জঙ্গলে বাস করত এক বাঘ। সে ছিল অনেক পরিশ্রমী। প্রতিবারের মতো এবার সে কলা চাষ করেছিল, কিন্তু একদিন দুষ্টু শিয়ালের নজর পড়ে বাঘের কলা বাগানে। এটা নিশ্চয় বাঘ মামার কলা বাগান। গতবারে তো আখ চাষ করেছিল, সেবার এত করে কয়েকটা আখ চেয়েছিলাম, আখ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কিভাবে কলাগুলো চাষ করে, এবার আমিও দেখব কিভাবে কলা চাষ করে বাজারে বিক্রি করে। পরের দিন বাঘ এসে দেখে কলা গাছগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এরপর সে বলে, আরে, আমার এত বড় ক্ষতি কে করলো? নিশ্চয় ওই পাজে শিয়ালটার কাজ। গত বছর আখ দিইনি বলে এবার আমার কলা গাছগুলো নষ্ট করে দিল। এবার দেখি কি করে আমার বাগান নষ্ট করিস। আজ রাতে আমিই বাগান পাহারা দিব। রাত হতে সে পাজি শিয়ালটি সেখানে চলে আসে আর বলে, বাঘ মামা তো দেখছি আবারও কলা চাষ করেছে। এবার এমন ভাবে বাগানটা নষ্ট করব না, আর কোনোদিনও কলা চাষ করার সাহস পাবে না। এই বলে সে গাছ নষ্ট করতে যায়। তখনই বাঘ শিয়ালকে লক্ষ্য করে শত পাথরের টুকরা ছুঁড়ে মারে। আরে, এ কি হলো? এখন তো কেউ নেই, কে পাথর ছুঁড়ে মারবে? মনে হয় ভুল কিছু দেখেছি। বাঘ মামা, সেটা একটা বলদ। বারে বারে আমি বাগান নষ্ট করি, তাও বাগান তৈরি করে একে বলে বলদ গাদা। পাজে শিয়াল কথাকার, আমাকে বলদ কাদা বলা, দেখাচ্ছি মজা। মাত্র তো রিক্সাটা কিনে আনলাম, তাছাড়া গাড়িতে কিছু সমস্যা আসে। এইসব সমস্যা গুহায় গিয়ে সমাধান করতে হবে। আমি আমার গুহায় যাচ্ছি, আর তুমি একটু পরে আমার গুহায় চলে এসো। তোমাকে নিয়ে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াবো, আর আমার জন্য একটা শিকার নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে ঘোরাতে পারবো না। ও, এ কথা। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য কিছু শিকার নিয়ে আনছি। তাড়াতাড়ি গিয়ে রিক্সাটা ঠিক করো। এ কথা শুনে শিয়াল রিক্সা নিয়ে তার গুহার দিকে চলে গেল। আর বাঘ তখন বলল, না না, দেরি করে লাভ নেই। এক্ষুনি জঙ্গলের মাঠে গিয়ে শিয়ালের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসে। তারপর শিয়ালের রিক্সায় করে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াবো। এই বলে বাঘ সেখান থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর কিছু দূর যেতেই বাঘ একটা হাঁস দেখতে পেল। আরে বাহ, এখানে তো একটা হাঁস দেখতে পাচ্ছি। তাছাড়া আমাকে বেশি দূর যেতে হলো না। শিয়ালের জন্য এই হাঁসটাই নিয়ে যাই। যাই, এই হাঁসটাকে শিকার করি। সে আস্তে আস্তে হাঁসটার কাছে গেল আর হাঁসটাকে শিকার করলো। আমার কাছে তো শিকার ধরা কোনো ব্যাপারই না। যাই হোক, এখনই শিকার নিয়ে যায় শিয়ালের কাছে। গিয়ে দেখি শিয়াল রিক্সাটা সারিয়েছে কিনা। এ বলে বাঘ হাঁসটাকে নিয়ে শিয়ালের কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের কাছে গিয়ে পৌঁছে গেল। এই নে ভাগ্নে, তোর জন্য একটা হাঁস শিকার করে নিয়ে এসেছি। এটা ঠিক করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছিস। তাই হাঁসটা এনেছি তোর জন্য। এখন হাঁসটা খেয়ে নে। যতদিন আমাকে রিক্সায় করে ঘোরাবি, ততদিন তোকে আমি শিকার ধরে খাওয়াবো। এখন তুই তাড়াতাড়ি হাঁসটা সাবার কর, তারপর ঘুরতে বের হব। হ্যাঁ বাঘ মামা, ওইখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি। এখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি। একটু আগে গাড়িটার কাজ শেষ হয়েছে। তাছাড়া তুমি আমার জন্য শিকার নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি হাঁসটা খেয়ে নিই, তারপর তোমাকে নিয়ে জঙ্গলে ঘুরবো। তারপরও যদি ক্ষুধা লাগে তাহলে তুমি তো আসো,
তুমি আমার জন্য স্বীকার করবে? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার খুব রাগ হলো। আর সে বলল, যদি বাপ আমাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নইলে দেশেই ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে যান। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ও এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। এ বলে তারা ক্ষেতের পাশে একটা ফাঁদ তৈরি করলো। তারপর দিন সে বাঘকে গিয়ে বলল, মামা, কি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর যা খাবো না তার তো কথাই নেই। তারা পালকি পাতিয়েছে, যাবে মামা? বাঘ তখন বলল, তা আর যাব না, এমন নিমন্ত্রণ কি সারতে আসে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল তখন বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনোই চরণী মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ারাটা ছিল। খোয়ারা দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাধায়নি যে। শিয়াল বলল, আমরা ওতে বসলেই বেয়ারা আসবে এখন। এ কথা শুনে বাঘ যেই খোয়ার ভিতর ঢুকেছে অমনি ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকি কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমিই খাই কি। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল।